এবার গাজা অভিযান বেশ ভয়াবহ হতে যাচ্ছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইসরায়েলের আগ্রাসন এবার আরও বড় বিপর্যয় নেমে আসতে পারে গাজায়। এদিকে ইসরায়েলের 60,000 সেনা দলের গাজা অভিমুখে যাত্রার খবরে মিশর তাদের 40,000 সেনা প্রস্তুত রেখেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পাশে নিজেদের সীমান্তে নজিরবিহীনভাবে সেনা সংখ্যা বাড়িয়েছে মিশর। ইসরায়েলে গাজা সিটিতে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে এমন প্রেক্ষাপটে কায়রো আশঙ্কা করছে হাজার হাজার গাজাবাসী হয়তো মিশরের উত্তর সিনাই অঞ্চলে প্রবেশের চেষ্টা করতে পারেন। মঙ্গলবার মিডল ইস্ট আইকে দেয়া এক সাক্ষাৎকারে মিশরের এক সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন বর্তমান উত্তর সিনাইয়ে প্রায় 40,000 সেনা মোতায়েন রয়েছে। এটি 1979 সালের মিশর ইসরায়েল শান্তি চুক্তির আওতায় নির্ধারিত সেনা সংখ্যার তুলনায় বহুগুণ বেশি। সূত্রটি বলেছে, গত কয়েক বছরের মধ্যে আমরা মিশরের সেনাবাহিনীকে এত উচ্চমাত্রার সতর্ক অবস্থায় কখনো দেখিনি। কর্মকর্তা আরও জানান, প্রেসিডেন্ট আবদেল্লা ফাতা এল সিসির প্রত্যক্ষ নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকের পরেই তিনি সেনা মোতায়েনের নির্দেশ দেন। তিনি স্পষ্ট করে বলেন, ইসরায়েল হামাসকে নির্মূল করতে এবং গাজার জনগণকে স্থানচ্যুত করতে চায়, কিন্তু মিশর এই পরিকল্পনা কোনোভাবেই সমর্থন করে না। বর্তমানে সিনাইয়ের বিভিন্ন ঘাঁটিতে মিশরের সেনারা অবস্থান নিয়েছে। বিশেষত গাজা সীমান্তবর্তী জোন সি এলাকায় ভারী সেনা মোতায়েন করা হয়েছে। সেখানে সাজোয়া যান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ বাহিনী ও M60 যুদ্ধ ট্যাঙ্কও রাখা হয়েছে। মিশরীয় সূত্র জানিয়েছে, বাড়তি সেনা মোতায়েনের বিষয়টি ইসরায়েলকে জানানো হয়েছে। কায়রো তাদের জানিয়েছে এটি কেবল আত্মরক্ষামূলক ব্যবস্থা, তবে সতর্ক করে দেয়া হয়েছে যদি ইসরায়েল মিশরের ভেতরে কোনো হামলা চালায় তার কঠোর জবাব দেয়া হবে। এদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি স্পষ্ট করেছেন, গাজার জনগণকে অন্যত্র সরিয়ে নেয়ার পরিকল্পনায় তারা কোনোভাবে সহায়তা করবে না, বরং যে কোনো মূল্যে তা প্রতিরোধ করবে। এদিকে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ আক্রমণের জন্য সামরিক পরিকল্পনা অনুমোদন করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। মঙ্গলবার রাতে IDF চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তার কাছে পরিকল্পনা উপস্থাপন করলে তিনি তাতে পূর্ণ সায় দেন। বুধবার দ্য টাইমস অফ ইসরায়েল প্রতিরক্ষা সূত্রের বরাতে জানায়, মন্ত্রী ইসরায়েল কাটজ গাজা সিটিতে সেনাবাহিনীর আক্রমণাত্মক পরিকল্পনা অনুমোদন করেছেন। এই আক্রমণাত্মক অভিযানকে গিডিয়ন্স চ্যারিয়টস বি নামে ডাকা হচ্ছে। একই নামে পূর্ববর্তী আরেকটি অভিযান চালিয়েছিল IDF। তখন হামাসকে জিম্মি চুক্তিতে চাপ দেওয়ার জন্য IDF উপত্যকার 75% অঞ্চল দখল করে নিয়েছিল। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, কাটজ বৈঠকে IDF এর পরিকল্পনা এবং প্রস্তুতির প্রশংসা করেছেন। সরকার গাজা সিটি দখলের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার পরে এ পরিকল্পনা করা হয়। আক্রমণাত্মক অভিযানের জন্য IDF কর্তৃক প্রায় 60,000 রিজার্ভিস্ট কল আপ আদেশ জারির প্রস্তুতি চলছে। কাটজ সেনা আহ্বানের এই আদেশটিও অনুমোদন করেছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, অভিযানে গাজা সিটি থেকে উপত্যকার দক্ষিণে আনুমানিক 10 লাখ ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে বাস্তুচ্যুত করা হবে। প্রতিরক্ষামন্ত্রী এজন্য IDF এর মানবিক প্রস্তুতি অনুমোদন করেছেন।